আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা কি বোঝা যাচ্ছে? উনি মালয়েশিয়াতে থাকে, ব্যথার যন্ত্রণায় উনি কাত হয়ে যাইতেন, শুইতেনও কাত হয়ে, ওয়াশরুমে যাইতেনও কাত হয়ে, হাঁটতেন খোঁড়ায় ল্যাংড়ায় হাঁটতেন। তা ল্যাংড়ায় হাঁটতেন, মালয়েশিয়াতে দেখিয়েছেন, দেখানো তো ভালো হয় নাই। তখন উনি মনে করছেন যে শশীতেই আসবো নাকি। তারপরে উনি ওখান থেকে সিরিয়াল নিয়ে শশীতে আসছেন, আজকে 20 দিন ট্রিটমেন্ট নিয়েছেন, তাই তো? হ্যাঁ, 20 দিন ট্রিটমেন্ট নিয়ে এখন কিভাবে হাঁটেন? এখন আগে হাঁটেন কিভাবে একটু দেখানো যায়? আগে এইভাবে আসছি, এভাবে হাইটা এমনি বৈশা পড়তে হয়েছে। হাঁটে বসে পড়তে? হ্যাঁ, বৈশা পড়তে আবার উঠছি, ওইটা আবার এইভাবে আবার গেছি। হ্যাঁ, আবার গেছি। 2 মিনিট 1 মিনিট করে এইভাবে চলতে হয়েছে। 2 মিনিট 1 মিনিট করে চলতে। কিন্তু দর্শক, কথা বোঝা গেছে, এই যে একটা জটিলতা আমাদের অনেকের থাকে। আমরা অনেকেই কি বাঁকা হয়ে যাচ্ছি, ল্যাংড়ায় হাঁটতেছি, খোঁড়ায় হাঁটতেছি, অনেকে কি কিছুক্ষণ হাঁটার পর আবার বসে পড়তে হচ্ছে, আবার রেস্ট নিয়ে হাঁটতে হচ্ছে। এই জটিলতাগুলো ইনার হচ্ছিল। আজকে 20 দিন ট্রিটমেন্টের পরে এখন কিভাবে? এখন তো ডাইরেক্ট হাঁটতেছি এইভাবে। এদিকে হাঁটেন বাবা, এদিকে হাঁটেন দেখি রে। এখন স্বাভাবিক, এখন স্বাভাবিক আসেন ইনশাআল্লাহ। এখন স্বাভাবিক হাঁটা যায়। 20 দিন ট্রিটমেন্টে কোনো ব্যথার ওষুধ, ইনজেকশন, স্টেরয়েড শশী হাসপাতালে দেওয়া হয়েছে? না, শুধু নো মেডিসিন, নো স্টেরয়েড, নো পেন কিলার, নো ইনজেকশন, নো অপারেশন। বাবারে, 20 দিন ট্রিটমেন্টের পর রেজাল্ট আসতেছে। এই যে যারা হাঁটতে পারেন না, ব্যথার যন্ত্রণায় চেয়ারে বসে নামাজ পড়তেছেন, পা ভাঁজ করতে পারতেছেন না, ধৈর্য ধরে এখানে যারাই কোর্স কমপ্লিট করতেছে, নিনার মুখে হাসি। মালয়েশিয়াতে আপনার বন্ধু বান্ধবদের বলেন যে এই যে মালয়েশিয়াতে কাজ হলো না, শশীতে যে কাজ হয়েছে, ওরা অনেক খুশি। তো অনেকে আবার বলতেছে যে আমার আরেক বন্ধু আছে ইটালি থাকে, ও আসবে। আমি ছবি দেখাইছি সেকেন্ড স্যারে, তো বলছে আসতে বলো, তো ও চলে আসবো। 8 তারিখে চলে আসতেছে, সামনের মাসে। সামনের মাসে 8 থেকে সামনের মাসে 8 তারিখে সামনের মাসে 8 থেকে। বাবার এইভাবে শশী হাসপাতালে যারা এসে কোর্স কমপ্লিট করতেছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন, তারা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আবার শশী হাসপাতালে আসতেছেন। রেফারেল লোকই বেশি। এই জাতীয় যারা বিভিন্ন রকম ট্রিটমেন্ট নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ইনজেকশন নিচ্ছেন, সার্জারি করতেছেন, অপারেশন করতেছেন, ভালো হচ্ছেন না, ওয়েলকাম টু শশী। বাট এখানে আসে কোর্সগুলো কমপ্লিট করতে হবে। আমরা যে গাইডলাইন দিই, গাইডলাইনগুলো ফলো করতে হবে। তাহলে বিনা ওষুধে এই জাতীয় PLID, হাড় ক্ষয় হয়ে যাওয়া, জেলি বেরিয়ে যাওয়া, এই রোগগুলো ভালো হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।